2009 সালের 1 জুন, রাত গভীর। তখন 35,000 ফুট উচ্চতায় আটলান্টিক মহাসাগরের ঠিক উপর দিয়ে একটি বিমান নিঃশব্দে এগিয়ে চলেছে। বিমানের ভিতরে 228 জন যাত্রী প্লাস ক্রু মেম্বার দিয়ে। কেউ ঘুমাচ্ছে, কেউ সিনেমা দেখছে, আবার কেউ হয়তো জীবনের নতুন অধ্যায়ের কথা ভাবছে। এই মুহূর্তে সবকিছুই স্বাভাবিক, কিন্তু অদৃশ্যভাবে এই বিমানের ভিতর জন্ম নিচ্ছে এক মারাত্মক বিভ্রান্তি। কম্পিউটার ভুল তথ্য দিচ্ছে, পাইলটরাও বুঝতে পারছে না, এবং তখনই ইতিহাসের অন্যতম অদ্ভুত বিমান দুর্ঘটনার কাউন্টডাউন শুরু হয়ে গেছে। মাত্র 4 মিনিট। এই বিমানটিতে কোনো আগুন লাগেনি, কোনো বিস্ফোরণ হয়নি, ইঞ্জিন সম্পূর্ণ সচল ছিল। তবুও মাত্র 4 মিনিটের মধ্যে একটি বিমান আকাশ থেকে হারিয়ে যাবে। প্রশ্ন হলো, যখন প্রযুক্তি কাজ করছিল তখন কি ভুল হলো মানুষের? আজকে এই ডকুমেন্টারিতে আমরা অনুসরণ করব এয়ার ফ্রান্স ফ্লাইট 447-এর শেষ যাত্রা। হ্যালো বন্ধুরা, আমি প্রসেনজিৎ আপনাদের জন্য আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো এই ভিডিওটা রহস্যময় এবং বাস্তব। ভিডিওটা দেখার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিয়ে পাশে থাকবেন। তো চলেন ভিডিওটা শুরু করি। 2009 সালের 31 মে এয়ার ফ্রান্স ফ্লাইট 447 ছিল একটি এয়ারবাস A330/203। এটি ছিল আধুনিক এভিয়েশন প্রযুক্তির একটি প্রতীক। ফ্লাই বাই ওয়্যার সিস্টেম, একাধিক রিটার্ন ট্রেন কম্পিউটার, অটো পাইলট, অটো থ্রাস্ট। বিমানের নিয়ন্ত্রণ মূলত কম্পিউটার দ্বারা পরিচালিত হতো। ককপিটে ছিলেন ক্যাপ্টেন মার্স ডুবিস। 11,000 প্লাস ঘন্টা অভিজ্ঞতা তার প্লেন উড়ানোর। 2 জন ফার্স্ট অফিসার, তুলনামূলকভাবে একটু কম অভিজ্ঞতা। মূলত এই ফ্লাইটটি ছিল তাদের জন্য একটি রুটিন ডিউটি। কেউ কল্পনাও করেনি এই রুটিন ফ্লাইটটি ইতিহাসে ঢুকে যাবে। আটলান্টিক মহাসাগরের মাঝখানে একটি অঞ্চল আছে যার নাম ইন্ট্রপিক্যাল কনভার্জেন্স জোন। এখানে গরম ও ঠান্ডা বায়ুর সংঘর্ষে হঠাৎ অপ্রত্যাশিতভাবে একটি ঝড় তৈরি হয়। রাতের অন্ধকারে এই ঝড় বোঝা সবচেয়ে কঠিন। ফ্লাইট 447 এই অঞ্চলে প্রবেশ করে ফেলে। তখন ক্যাপ্টেন বিশ্রামে যান। সিদ্ধান্ত নেন ঝড় স্বাভাবিক, কোনো ঝুঁকি নেই। এই সিদ্ধান্তই পরবর্তী ঘটনাগুলোর ভিত্তি তৈরি করে। বিমানের সামনে, অর্থাৎ বিমানের নাকে পিটট টিউব সেন্সর থাকে, যেটা বাতাসের চাপ মেপে গতি নির্ণয় করে। কিন্তু তীব্র ঠান্ডা ও বরফের কারণে এই সেন্সরগুলো ব্লক হয়ে যায়। ফলাফল ভুল এয়ার স্পিড ডেটা, কম্পিউটার কনফিউজ, অটো পাইলট সংস্ক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। এই মুহূর্তে এয়ারবাস A330 একটি সম্পূর্ণ ম্যানুয়াল বিমানে পরিণত হয়। আর অটো পাইলট বন্ধ হওয়া মানে পাইলটদের জন্য একটি মানসিক ধাক্কা। হঠাৎ করে একাধিক অ্যালার্ম, স্ক্রিনে ভিন্ন ভিন্ন তথ্য। মানুষের মস্তিষ্ক এই পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত নিতে গিয়ে ভুল করে ফেলে। কোপাইলট বিমানের নাক উপরের দিকে তোলে। তখনই স্ট্রাল অ্যালার্ম বেজে ওঠে, কিন্তু সে তার ভুলভাবে ব্যাখ্যা করে ফেলে। এটি ছিল ট্র্যাজেডির মূল মুহূর্ত। মাত্র 4 মিনিট। বিমানটি স্ট্রল অবস্থায় ঢুকে পড়ে। নাক একেবারে উপরের দিকে, গতি কম, কোনো লিফট নেই। ইঞ্জিন কাজ করছে কিন্তু ফিজিক্স কাজ করছে না। শেষ মুহূর্তে ক্যাপ্টেন ফিরে আসেন, কিন্তু বিভ্রান্তি এত বেশি কেউ বুঝতেও পারে না যে আসলে কি ঘটেছে। 2:14 এয়ার ফ্রান্স ফ্লাইট 447 আটলান্টিক মহাসাগরে আছড়ে পড়ে।
সব কিছু নিস্তব্ধ। কয়েক মুহূর্তের ভিতর ছড়িয়ে পড়ে দুর্ঘটনার কথা। বিমানবন্দরে যাত্রীদের আত্মীয় স্বজন এসে ভিড় করতে শুরু করে। তারা শুধু তাদের স্বজনদের খোঁজটা পেতেছে, কিন্তু সমুদ্র যেন বিমানটিকে গিলে ফেলেছিল। 228 জন যাত্রী প্লাস পাইলট সবাই মারা যায়। 2 বছর ধরে অনুসন্ধান চালানো হয়। পরবর্তীতে 2011 সালে অবশেষে বিমানের জীবন বা ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়। তখনই সত্য সবার সামনে উন্মোচন হয়। তদন্তে প্রমাণিত হয় এটি কোনো সন্ত্রাসী হামলা ছিল না, কোনো বিস্ফোরণ ছিল না। এটি ছিল প্রযুক্তি প্লাস মানবিক সীমাবদ্ধতার সংঘর্ষ। এটি সম্পূর্ণ সচল একটি বিমান ভুল সিদ্ধান্তর কারণে ধ্বংস হয়ে যায়, যেটা কো-পাইলট করেছিল। একাধিক অ্যালার্ম ও তার সেন্সর জাম হয়ে যাওয়ার কারণে এবং তার নেওয়া দ্রুত সিদ্ধান্ত 228 জন যাত্রীর প্রাণ কেড়ে নেয়। এয়ার ফ্রান্স 447 এভিয়েশন ইতিহাস বদলে দিয়েছে। এরপর বদলানো হয়েছে পাইলট ট্রেনিং সিস্টেম, অ্যালার্ম ডিজাইন, সেন্সর প্রযুক্তি। 228টি জীবন হারালেও তারা ভবিষ্যতের হাজারো প্রাণ বাঁচিয়েছে। আকাশে সবচেয়ে ভয়ঙ্কর জিনিস প্রযুক্তির ব্যর্থতা নয়, ভয়ঙ্কর হলো যখন মানুষ সত্য বুঝতে পারে না। এই ডকুমেন্টারি যদি আপনাকে ভাবায় তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করবেন এবং সত্য ঘটনা জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর হ্যাঁ, আপনার একটা লাইক, আপনার একটা কমেন্ট আমাকে ভিডিও তৈরি করার অনুপ্রেরণা দেয়। তো আজকের ভিডিও এখানেই শেষ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।